হ্যাঁ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা শল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তাই না? শুক্রবার। ভালো ভালো না থাকলেও ভালো বলতে হয়। মানুষের মধ্যে তো এমনিতেই সব সময় দুঃখ কষ্ট লাগাই থাকছে, তার উপর যদি আমি বলি যে ভালো নাই, ভালো লাগছে না, তাহলে বন্ধুরা আমাকে কি করতে দেখবে, তাই না? হ্যাঁ, মানুষকে খুশি দিতে হয়, ঠিক কি না? মানুষের মনে যদি আনন্দই না দিতে পারলে তাহলে তুমি মানুষ কেমন? দুঃখ তো সারা জীবনই থাকবে। আর এই যে দেখুন ব্যবস্থা হচ্ছে এখন, অবস্থার ব্যবস্থা। হ্যাঁ, দেখি বুঝতে পারছেন যে আমরা একটু বাইরে যাচ্ছি। বাইরে ঘোরার উদ্দেশ্যে নয়, একটু ট্রিটমেন্টের উদ্দেশ্যেই যাচ্ছি। তো আগামীকাল বের হব আমরা, তো তার জন্য সব গুটাগুটি চলছে। হ্যাঁ, শনিবার বের হব সন্ধেবেলা। তো এখন যতটা পারছি গুটিয়ে রাখছি, কারণ আবার কালকে আবার যদি রেখে দিই তাহলে আবার বাড়ির জিনিসপত্র সবকিছু আবার গোটাতে হবে, আবার রাত্রে টিফিন করতে হবে, তো অনেক চাপ পড়ে যাবে। তার জন্য ভাবছি এখন যতটা সম্ভব গুটিয়ে নিই। তো হ্যাঁ, আমরা যাচ্ছি কোথায় সেটা হচ্ছে ভেলোর যাচ্ছি আমরা। মা ট্রিটমেন্টে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, না বলারই বাকি আছে, বন্ধুরা কি জানবে না? তো ভেলোর যাচ্ছি। একটু শরীরটা কিছুদিন ধরেই খারাপ চলছিল, আর আমি এর আগেও ভেলোরেই দেখিয়েছি 3-4 বার। তো আমার চেক আপের ডেট ছিল অনেক দিন আগেই, প্রায় 1 বছর আগেই বলেছিল যাওয়ার কথা, কিন্তু আমি যাইনি। তো এবার একটু মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে বেশি, তো তার জন্য কর্তামশাই আর দেরি করলো না। আর একটু দেরি হচ্ছিল, দেরি বলতে মোটামুটি 18-19 তারিখে আমরা টিকিট পেয়েছিলাম। টিকিট তো পাওয়া যায় না আগে থেকে না করলে পরে, তো 18-19 তারিখে পেয়েছিলাম। কর্তামশাই আর দেরি করবে না, বলছে না অনেক দেরি হয়ে আছে, এত দেরি করলে আর সম্ভব না। তো তার জন্য ব্রেক জার্নি করেই যেতে হচ্ছে, কিছু করার নেই। এখান থেকে কলকাতা থেকে চেন্নাই থেকে তারপর ভেলোর, একটু ব্রেক জার্নিতেই যেতে হচ্ছে, কিছু উপায় থাকলো না তাড়াতাড়ির জন্য। আর অ্যাপয়েন্টমেন্টগুলো যেহেতু পেয়ে গেলাম, তো বললাম যাই আগে দেখিয়ে আসি। আর এই সময়টা পুরো ছুটি থাকছে, মেয়ের স্কুলও ছুটি থাকছে, ওরও কাজের একটু হলেও মানে ডাউন আছে কাজ। তো ভাবলাম যে চলো এই সময়টাই তাহলে বেশ বেটার হবে দেখে আসার জন্য। তো চলুন বন্ধুরা গুটাগুটি করি। চাবিটা বের করে রাখো। হ্যাঁ, ওই চাবি দ্বারা বলছি, বাড়ির চাবিটা যেটা নিব সবগুলো ঠিক করতে হবে না। তো যাই, মেয়েরটা হয়ে গেছে, এই যে মেয়ের টলিটা এখন, ওর ছোট টলি আছে অবশ্যই, এই যে দেখেই বুঝতে পারছেন ছোট টলি, ওরটা আলাদা করলাম। আর এই যে আমাদেরটা, এই যে আমাদের এটাতে হবে, দুটো মিলিয়েই করতে হবে, কারণ ভেলোর মানেই মোটামুটি 10-11 দিন লেগেই যাবে। অবশ্য অসুবিধা নেই, বাড়িতে লোক থাকছে আমাদের, এরকম অসুবিধা নেই। দুজনকে বলা আছে অল্টারনেট করে থাকবে, ওই জন্য অত চাপ নেই। কারণ এতদিন যদি গ্যাপ দিয়ে থাকা যায় না বাড়ি ছেড়ে, তাহলে একটা টেনশন কাজ করে যে বাড়ি ছাড়া। কিন্তু যেহেতু দাদারা আছে, বড়দা আছে, আর আরেকজন আছে, দুজনে মিলে থাকবে, তো টেনশন মুক্ত হয়ে একটু যাওয়া যাচ্ছে। বাড়ির চিন্তাটা কমসে কম নেই আমাদের, তাই না? নাহলে বাড়িতে এতদিন লোক না থাকলে না খুব অসুবিধা। আগে তো ভীষণ অসুবিধা হতো, এখন যাকে এখন একটু তবু সুবিধা হয়েছে। তবে আমরা যে বাড়ি যাই সে বাড়ি কেউ না কেউ থাকে বাড়িতে, বাড়ি এরকম ফেলে রেখে যায় না আমরা। হ্যাঁ, নোংরাও হয়ে যায়। হ্যাঁ, পা দেওয়া যায় না। না, কাকি আসবে, ও তবে রোজ না আসলেও 1-2 দিন পর আসবে, এসে সব গুটগাট করে যাবে আবার। তো চলুন আর বেশি গল্প করব না, অনেক গল্প করার সময় আছে। আগে আমি ব্যাগ গোটাই, কারণ ব্যাগে কিছু ভুলে গেলে ওখানে মানে জিনিসপত্র নেওয়া করা খুব অসুবিধা হয়ে যায়। তাড়াতাড়ি করে ব্যাগটা গুটিয়ে ফেললি, কিছু বলার দরকার নাই। না না, কেমনি হবে তাহলে। আচ্ছা ঠিক আছে। স্টেশনে চলে এসেছি, আজকে হচ্ছে নেক্সট দিন। কোনবার আজকে? শনিবার না? শনিবার। আর কাল থেকে আর ওই যে প্যাকিং চলছিল, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো সব কিছু এই যে 3 জনে বসে আছি এখন,
ট্রেন এখনো দেয়নি, একটু লেট রয়েছে, তো বসে আছি। আর কি করা যাবে, অপেক্ষা। ট্রেনে যাওয়া মানে কোথাও বের হলে অপেক্ষা, ট্রেনের অপেক্ষা করো। আর এই ট্রেনে বেশি একটু অপেক্ষা করতে হয় আদার্স যানবাহনের তুলনায়, আমি মনে করি, তাই না? হ্যাঁ, ট্রেনে একটু বেশি। তো আছি এখন বসে, দেখি কখন আসছে ট্রেন। আজ ঠিক টাইম মতো 7টাই ছিল রাইট টাইম। আর ঢুকে যাবে হয়তো 7:30টার মধ্যে, দেখা যাক। হ্যাঁ 7:30। আর কি, একটু তো অপেক্ষা করতেই হবে। বাস এখন আল্লাহ যেন ঠিকঠাক পৌঁছে দেয় আর সব যেন ঠিক থাকে, এটাই। শামসি স্টেশনে আছি আমরা, হ্যাঁ, শামসি স্টেশনে। সবে বাড়ি থেকে বেরিয়েছি। আমরা এখন শামসি স্টেশনে আছি। না, সবাই কেমনি জানবে? আমার আশেপাশের লোক জানবে, কিন্তু যারা দূরের বন্ধু তারা কি করে জানবে যে আমাদের স্টেশনের নাম কি, তাই না? তো শামসি স্টেশনে আছি, তো বসি একটু, দেখি কখন ঢুকছে। চলো, ওগুলো এখান হবে, এখানকারই হবে, অনেকগুলো আছে না কম্বল, এখানকারই আছে। আমরা উঠে পড়েছি ট্রেনে, বসে গেছি নিজের নিজের সিটে। একটু আওয়াজ কম আসছে কারণ ট্রেনের মধ্যে আছি তো, তার জন্য। বালিশ নিয়ে নাও, এই দুটো বালিশ রেখে দাও। হ্যাঁ, দাদা আপনার ছিল কি এখানে? ও দাদা ভাইয়া, আপনার বালিশ নেই? বালিশ না। খাবার নিয়ে নিয়েছি, এই যে পরাঠা, মিষ্টি আর আলু ভাজা খাওয়াচ্ছি এখন মেয়েকে। আর আলু ভাজা তো খাই না, না ও খায় না, ওকে খাইয়ে দিয়ে আগে তারপর আমরা খাবো। আমরা রুটি রুটি পরোটা নেই, স্পেশাল পার্সনের জন্য পরোটা। है ना, मैं স্পেশাল পার্সনের জন্য পরোটা। স্টেশনে চলে এসেছি। আর সবচেয়ে মজার ব্যাপার, টাইম ছিল 2:30টায়, এখন বাজে 2টার সময় নামিয়ে দিয়েছে গাড়ি। এরকম প্রতিদিনই প্রায় দেরি করেই ঢুকে, কিন্তু আজকে একদম টাইমের আগে। এখন কিছু করার নাই, বসে থাকতে হবে একটু, 4টা বাজুক, তারপর গাড়ি ধরে এয়ারপোর্টে যাব। গোটা রাত খালি ঘড়ি দেখা আর জেগে থাকা, যাওয়া হয় আর কি ট্রেনের মধ্যে। তো যাই একটু বসি, কোথাও জায়গা নেই, একটু বসি। আর গোটা রাত জেগে আছি না, একটু কিরকম, আমার তো এরকমই অ্যাসিডিটির প্রবলেম, আরো অ্যাসিডিটি হয়ে গেছে মনে হচ্ছে। একটু বসি, না হলে অসুবিধা হবে। এয়ারপোর্ট যাওয়ার জন্য গাড়ি করে নিয়েছি, বসে গেছি। আর এখন বাজে ঘড়িতে কটা বাজে? 4:30 বাজে। ওয়েট করতে হলো, কিছু করারও ছিল না, গিয়ে কি করা যাবে ওখানে। তো এই যে বের হয়েছি, এখন যাই। সঠিক টাইমেই বের হলাম অবশ্য, অসুবিধা নাই। তো এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি এখন, সব চেকিং হবে, দিয়ে ভিতরে বসবো। কিছু বলছো? টিফিন নিয়ে নিয়েছি, এয়ারপোর্টে রয়েছে, এখনো আমাদের সময় হয়নি, আর একটু বাকি আছে, তাই না? 8:25 ফ্লাইট আছে, বোর্ডিং হতে টাইম লাগবে। তো এই যে নিয়েছি, আমি নিয়েছি ধোসা, অল টাইম আমার ফেভারিট, আর ওরা নিয়েছে পুরি, তাই তো? ইডলি ছিল, ইডলিটা খাওয়া হয়ে গেছে আগেই, এত খিদা পেয়েছিল। তো খেয়ে নি আগে। ঠিক আছে, পুরি তরকারি? ভালো আছে, হ্যাঁ ভালো আছে।